দেখে নাও বন্ধুরা, একটা চ্যানেল খুলেছে এবং ভিডিও আপলোড করছে এই দাদা ভাই। চ্যানেলের নামটা কি? চ্যানেলের নামটা হচ্ছে এমডি কবির স্টার। এই হচ্ছে চ্যানেলের নাম, ঠিক আছে। তারপরে ভিডিও আপলোড করলে কেমন ভিউজ পাচ্ছে একটু দেখিয়ে দিই। অনেকগুলো ভিডিও কিন্তু প্রাইভেট করে রেখেছে, আনলিস্টেড করে রেখে দিয়েছে। আর ভিডিওতে হচ্ছে 208টা ভিউজ হয়েছে, দেখো 208টা, 503টে, 448, তারপরে হচ্ছে এখানে 409, ঠিক আছে, 416, 720, 19টা, 506টা, 46টা, ঠিক আছে। মানে একদম ভিডিওতে ভিউজ নেই বললেই চলে, ঠিক আছে। এখন যদি আমি তোমাদেরকে দেখাই এখানটাতে যে জনপ্রিয় মানে সব থেকে বেশি ভিউজ হয়েছে কোন ভিডিওতে, সব থেকে বেশি ভিউজ হচ্ছে 1200। যদি একটা শর্ট চ্যানেলে যদি 1200 হাইয়েস্ট ভিউজ হয়, তাহলে সেই চ্যানেলটা র্যাঙ্ক করবে কিভাবে? সেটা কখনো র্যাঙ্ক করতে পারে? কখনো র্যাঙ্ক করতে কিন্তু পারে না। তো সেক্ষেত্রে এখন কি করা উচিত, কি কি করলে চ্যানেলটা র্যাঙ্ক করবে, সেটা কিন্তু আজকের ভিডিওতে তোমরাও জানতে পারবে। আর দাদাভাই চ্যানেলটা আমি হাতে নিয়েই দেখলাম যে সদ্য মাত্র একটা চ্যানেল খুললে যেরকম অবস্থা থাকে, ঠিক আছে, ঠিক সেই রকমই আমি সব কিছু A to Z কারেকশন করেছি। এবং দাদাভাই অনেকগুলো ভুল করেছে চ্যানেলের মধ্যে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। এই ভুলগুলো তোমরা যদি করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা কখনোই র্যাঙ্ক করতে পারবে না, ঠিক আছে। দাদাভাই যেমন র্যাঙ্ক হচ্ছে না, তোমাদেরও কিন্তু র্যাঙ্ক হবে না, ঠিক আছে। তো দাদাভাই মেয়েকে নিয়ে কিন্তু ভিডিও বানায় দুজনে মিলে। তো কোথা থেকে এসছে একটু জিজ্ঞাসা করি। তো দাদাভাই তুমি কোথা থেকে এসছো? আমি এসেছি নাইগাজির থেকে। আচ্ছা, তো তোমার চ্যানেলের বয়স কত? বয়স 6 মাস। 6 মাস হয়েছে বয়স চ্যানেলের, ঠিক আছে। তো 6 মাসের মধ্যে 64খানা ভিডিও দিয়েছে, 22 জন সাবস্ক্রাইবার হয়েছে। মানে একদম অল্প সাবস্ক্রাইবার, ভিডিও মোটামুটি যা দিয়েছে, কিন্তু 22 জন তো হতে পারে না। 64টা ভিডিও দেওয়া হয়ে গেছে, 64টা ভিডিওতে কম করে তো 150 সাবস্ক্রাইবার হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। দুর্ভাগ্য এটা। তার কারণ কি, প্রচুর চ্যানেলে ভুল, ঠিক আছে, প্রচুর ভুল। এরকম ভুল আমি অন্ততপক্ষে লাস্ট 4 মাসে দেখিনি, ঠিক আছে। কারণ চ্যানেলটাকে ভেরিফাইও করেনি, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে সেটা করেনি। আর সেটিংস তো দূরের কথা, একটা চ্যানেল খুললেই সঙ্গে সঙ্গে ভেরিফাইটা করে নিতে হয়, না হলে কিন্তু ভালোভাবে ভিডিও দেওয়া যায় না, ঠিক আছে। যেহেতু শর্ট ভিডিও দিচ্ছে বলে কিছু বুঝতে পারেনি, ওকে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো দাদাভাই কোথায় কোথায় মিস্টেক করেছে, সেই মিস্টেকগুলো কিভাবে শুধরে নিতে হবে আমি তোমাদেরকেও দেখাবো, দাদাভাইকেও বলেছি এবং আরেকবার বলবো এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, তোমরা চ্যানেলে যদি নতুন হতে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম কিন্তু চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ বা মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি দেখিয়ে দেবো দাদাভাইয়ের চ্যানেলে, এই যে চ্যানেলটার নাম হচ্ছে এমডি কবির স্টার, এই চ্যানেলের মধ্যে প্রথম মিস্টেক কি রয়েছে। তোমরাও কিন্তু অনেকেই, ঠিক আছে, এই মিস্টেকটা কিন্তু করে বসে আছো, চ্যানেলের নামটা ভুলভাল লিখছো। যেমন দাদাভাই কিন্তু এই যে চ্যানেলের নামের মধ্যে এমডি কবির স্টার, ঠিক আছে, নামটা লিখেছে, ঠিক আছে, কিন্তু এই যে দুটো স্টার মতন দিয়েছে ইমোজি, এগুলো কিন্তু দেওয়া যাবে না। এগুলো দিলে কখনোই কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করে না, বুঝতে পেরেছো? সেই জন্য স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না এর মধ্যে, ইউটিউব নিজেও বলে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি জাস্ট একটু কারেকশন করে দিই, তারপরে তোমাদেরকে দেখাবো কোন কোন ভুলগুলো করে চ্যানেলটাকে রিচটা ডাউন করে রেখে দিয়েছে একদম, ঠিক আছে। তো জাস্ট আমি এখানে কি করব, এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য পেন্সিলের মধ্যে ক্লিক করে দেবো। তো পেন্সিলের মধ্যে ক্লিক করে দিলাম। পেন্সিলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার এখানটাতে এসে এই যে পেন্সিলে ক্লিক করব, করে স্টারটাকে কেটে দেবো, জাস্ট যাও কেটে দিলাম। এবার সেভ করে দেবো, ঠিক আছে, এই সেভ করে দিলাম। তো এটা কিন্তু নামটা কিন্তু বদলে গেল, ঠিক আছে, যে শুধুমাত্র নামটা রইলো এমডি কবির স্টার। দেখো এই যে স্টারটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। তো এবার আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াইটি স্টুডিওতে গিয়ে কি কি মিস্টেক একদম পুরো চোখের সামনে ধরা পড়বে, ঠিক আছে। চোখের সামনে কিন্তু মিস্টেকগুলো একদম ধরা পড়বে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার ওয়াইটি স্টুডিওতে চলে যাই। তো এই হচ্ছে ওয়াইটি স্টুডিও, চলে এলাম। আসার পরে দেখো এই চ্যানেলের মধ্যে সর্বমোট কিন্তু 22টা সাবস্ক্রাইবার। আর লাস্ট ভিডিওতে কিন্তু, লাস্ট ভিডিও হচ্ছে 8 দিন 21 ঘন্টা আগে 209টা ভিউজ, একটা লাইক, দেখতে পাচ্ছ। দেখার গড় শতাংশ একদম কম, 38.7%টাও ডাউন। এটা হতে হবে কম করে 90 থেকে 100%। একটা ভিডিও যেন মানুষ ফুল ওয়াচ করে। শর্ট ভিডিও তো বেশি সেকেন্ডের হয় না, খুব অল্প সেকেন্ডের হয়, তারপরে যদি ওয়াচ না করে লোকে, তাহলে সেই ভিডিও কেউ দেখবে? তাহলে কিন্তু সেই ভিডিও কেউ দেখবে না, ঠিক আছে। তো এখানে কিন্তু দাদাভাই যে ভিডিওগুলো দিচ্ছে খুব একটা কিন্তু ভালো হচ্ছে না,
ঠিক আছে, ক্যামেরা কোয়ালিটি ভালো না, তারপরে হচ্ছে তোমার যে এফার্ট যেটা দিচ্ছে সেটাও কিন্তু ঠিকঠাক হচ্ছে না, ক্যামেরা ল্যাগ করছে, আমি চালিয়ে চালিয়ে দেখেছি। যেমন এখানটাতে একটা মিস্টেক রয়েছে, দেখো এই যে ভিডিওটার মধ্যে টাইটেল দিয়েছে, হ্যাশট্যাগ প্রচুর দিয়েছে, কিন্তু যেই হ্যাশট্যাগটা দেওয়া অত্যন্ত জরুরি সেটা কিন্তু দেয়নি, যেটা হচ্ছে হ্যাশট্যাগ শর্টস, সেটা দেওয়া উচিত ছিল। তারপরে দেখো কোয়ালিটি এইচডি কোয়ালিটি, এই এইচডি কোয়ালিটি হলে কিন্তু হবে না, কম করে কিন্তু এইচডি, এই যে এইচডি না হলে 4K, এই যে হাইয়েস্ট কিন্তু এখন 4K, ঠিক আছে, আর এইচডি হচ্ছে ন্যূনতম, এটা দিতে হবে, তাহলে কিন্তু লোকে দেখতে পাবে একটু মোটামুটি ভালোভাবে, ঠিক আছে। আর এইচডি কোয়ালিটি দিলে একদম কিন্তু ক্যামেরা কোয়ালিটি ফেটে ফেটে যাচ্ছে, তখন সেখানে কিন্তু দেখতে একদম ভালো লাগছে না, ঠিক আছে। তো এই মিস্টেকগুলো কিন্তু করা যাবে না, দাদাভাই করছে, আমি ভালো করে দেখিয়ে দিয়েছি, বলেও দিয়েছি। তো এবার তোমাদের যেই মিস্টেকটা দেখাবো এটা তোমরা কিন্তু অনেকে করো, ঠিক আছে। কিভাবে করো আমি কন্টেন্টে চলে যাই। কন্টেন্টে যাওয়ার পরে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু, এই যে ভিডিও দেখো, দাদাভাইয়ের 8 দিন হয়ে গেছে ভিডিও পাবলিক হচ্ছে না। দেখো এখানটাতে কি করছে, 18 ঘন্টা আগে ভিডিও করেছে, প্রাইভেট করে রেখে দিয়েছে, 18 ঘন্টা আগে এই একটা করেছে, প্রাইভেট করেছে, এই একটা ভিডিও প্রাইভেট, এই একটা ভিডিও প্রাইভেট, দেখতে পাচ্ছ সব প্রাইভেট করে করে রেখে দিয়েছে, পাবলিক করতে পারেনি। এই দেখো এটাও প্রাইভেট, এটাও প্রাইভেট, এটাও প্রাইভেট, এটাও প্রাইভেট, এটাও প্রাইভেট। তারপরে দেখো এইটা আবার পাবলিক করেছিল, তারপরে আনলিস্টেড করে দিয়েছে, ঠিক আছে। এইটা পাবলিক করার পরে আবার প্রাইভেট করে দিয়েছে, দেখতে পাচ্ছ। এই মিস্টেকগুলো একদমই তোমরা কিন্তু করবে না, এই মিস্টেক করলে চ্যানেলের রিচ কিন্তু ডাউন হয়ে যায়। তোমরা একটা দুটো ভিডিও কিন্তু প্রাইভেট করে রেখে দিয়ে রাখতে পারো আর কি, ঠিক আছে, তারপরের দিন দেবে, তুমি আগের দিন করলে পরের দিন তুমি দিয়ে দেবে। কিন্তু এরকম করে এতগুলো ভিডিও করে রেখে দিয়েছে, 8 দিন ধরে ভিডিও পাবলিক করতে পারছে না, মানে জানেই না যে ভিডিওকে পাবলিক করতে হয়, প্রাইভেটেই রয়ে গেছে। তো পাবলিকটা কি করে করবে, পাবলিক করার জন্য এই যে দেখো আনলিস্টেড ভিডিওটা আমি পাবলিক করছি, দেখো এই যে এই ভিডিওটা, জাস্ট এর মধ্যে ক্লিক করতে হবে। এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে কি বলছে, আবার টাইটেলটার মধ্যে আবার দেখো কি সমস্ত উল্টোপাল্টা লেখা, এসবগুলো লেখা যাবে না, এরকম হ্যাশট্যাগ হয় না, ঠিক আছে, হ্যাশট্যাগের মধ্যেও ভুল। আচ্ছা কি করে পাবলিক করবে দেখিয়ে দিচ্ছি। এর জন্য পেন্সিলের মধ্যে ক্লিক করো, পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে সোজাসুজি এই যে তালিকাভুক্ত নয় দৃশ্যমানতা, এর মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে। এর মধ্যে ক্লিক করার পরে যে সার্বজনীন, এখানটাতে ক্লিক করে এই সেভ, ঠিক আছে, এই করে এগুলোকে পাবলিক করতে হবে, ঠিক আছে। তো আমি এইটা এক্ষুনি পাবলিক করে দিলাম। তারপরে দেখো এবার একটা প্রাইভেট ভিডিওকে পাবলিক করে দেখিয়ে দিচ্ছি। তো এই সমস্ত ভিডিওর কিন্তু কোনো মূল্য নেই এখন, এইসব ভিডিও চলবেও না হয়তো, ঠিক আছে। তো দেখো এই যে ভিডিওটা কিন্তু একদম পুরো শেষ হয়ে গেছে, কারণ একবার পাবলিক হয়েছিল আবার প্রাইভেট হয়েছে ভিডিওটা, এগুলো একদমই ঠিক নয়। তো এই যে ভিডিওটা রয়েছে 4 দিন আগে, ঠিক আছে, দুটো ভিউজ হয়েছিল তালা মানা, মানে প্রাইভেট করা। তো এই ভিডিওটা পাবলিক করতে গেলে পেন্সিলের মধ্যে ক্লিক করতে হবে, পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে এই যে দৃশ্যমানতার মধ্যে ক্লিক করে সার্বজনীন এই, তারপরে এই সেভ করতে হবে, ঠিক আছে। এই হয়ে গেল কিন্তু ভিডিও পাবলিক। এইভাবে কিন্তু আপনাকে এই ভিডিওগুলো যতগুলো রয়েছে, ঠিক আছে, এই ভিডিওগুলোকে পাবলিক করে দেবেন। আজকে বিকেলে একটা, রাত্রেবেলা একটা, তারপরে কালকে সকালে একটা, কালকে দুপুরে একটা, বিকেলে একটা করে দেবেন। তারপরে নতুন করে ভিডিও বানাবেন, এখন আর ভিডিও বানাবেন না, ঠিক আছে। এই ভিডিওগুলো কিন্তু সেরকম রেসপন্স আসবে না, ঠিক আছে, এগুলো কিন্তু ধরেন মরে গেছে ভিডিওগুলো, কারণ আপনি আগে থেকে করে রেখে দিয়েছেন, আবার একবার পাবলিক করেছিলেন, পাবলিক করার পরে আবার প্রাইভেট হয়েছে, আবার আনলিস্টেড হয়েছে, এইসব ভিডিওর কোনো মূল্য নেই, ঠিক আছে। তবুও আপনি আপলোড করে দেবেন, যদি মিরাক্কেললি কিছু যদি এখন ভিডিওতে ভিউজ চলে আসে, তার কারণে সেটিংসগুলো সবকিছু পারফেক্ট করা হয়ে গেছে, ঠিক আছে, আসলেও আসতে পারে একটু ভিডিওতে ভিউজ, ঠিক আছে। তারপরে আপনি যে ভিডিওগুলো বানাবেন আপনি আনলিস্টেড করে রাখবেন। ধরুন আপনি এখন ভিডিও বানালেন, এখন তো আর পাবলিক করবেন না, ধরুন বিকেলবেলা করবেন, তাহলে বিকেলবেলা পাবলিক করবেন, একটা রাত্রিবেলা করবেন। আর দিনে 2 কি 3টে ভিডিওর বেশি কিন্তু দেওয়া প্রয়োজন নেই। আপনি কখন কখন ভিডিও দিতেন? ওই বিকেল টাইমে 5টা 6টা 7টা। কিন্তু ওরকম না, একটা ভিডিও যখন দেবেন 5টার সময় দিলে আবার 8টার সময় দেবেন, পরপর হবে না কিন্তু, কম করে 3 ঘন্টার গ্যাপে রাখবেন, তাহলে কিন্তু একটা রেজাল্ট ভালো আসবে। কেননা আপনি এখনই একটা দিলেন, আবার 10 মিনিট পরে যে একটা দিয়ে দেন, তাহলে আগের ভিডিওটা মারা যাবে, ঠিক আছে। ওই জন্য সবসময় কিন্তু একটু গ্যাপে ভিডিও দিতে হয়, আমরা বলি সবসময় 3 ঘন্টার গ্যাপে দিতে হবে। কেন যদি একটা ভিডিও 3 ঘন্টা চালানোর জন্য যদি সময়টা না দিই, তাহলে কি করে ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে। সেই জন্য 3 ঘন্টার গ্যাপে আপনাকে ভিডিও রাখতে হবে। তারপরে নেক্সট যে মিস্টেকটা আছে সেটা এবার দেখিয়ে দিচ্ছি। সেই মিস্টেক হচ্ছে একটা চ্যানেল খোলার পরে হোম ট্যাবটাকে ইনেবল করতে হয়। আমি চলে যাচ্ছি এখানে, দেখো এই যে রয়েছে না হোম ট্যাব, অনেককে দেখাই, আমি যখন ভিডিওতে দেখাই তখন হ্যাঁ করে বলে হ্যাঁ আমি সব জানি, সব বুঝি, কিন্তু কিছু জানে না, কিছু বোঝে না। যেমন দাদাভাই কিন্তু জানে না কিছু, এরকম কিন্তু ম্যাক্সিমাম রয়েছে তোমরা যে কিছুই বোঝো না, ঠিক আছে। তো হোম ট্যাবের মধ্যে আমি এবার ক্লিক করি, ক্লিক করার পরে দেখো যে হোম ট্যাবটা অফ করা আছে,
দেখতে পাচ্ছ হোম ট্যাব অফ করা আছে বলে কিন্তু লেআউটটাও অফ, তারপরে হচ্ছে যেটা ফর ইউ বলে সেটাও কিন্তু অফ হয়ে আছে। ঠিক আছে, তো এটাকে ইনেবল করলে তারপরে কিন্তু এইটাও ইনেবল হবে। ঠিক আছে, এই যে দেখো দুটোই কিন্তু ইনেবল হয়ে গেল। দেখতে পাচ্ছ এটা ইনেবল হলো বলে কিন্তু এটাও ইনেবল হলো। এর দ্বারা কিন্তু ভিডিও বেশি র্যাঙ্ক করে আজকালকার দিনে। ইউটিউব তো প্রচুর ফিচার দিয়েছে, সব ফিচারগুলোকে তো কাজে লাগাতে হবে, কাজে না লাগালে তো ভিডিওতে ভিউজ আসবে না। তারপরে আরও একটি সেটিংস এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এর মধ্যে ক্লিক করার পরে এই যে এগুলো দেখে নিতে হবে যেগুলো সব ঠিকঠাক আছে কিনা। যেমন ভিডিও এটাও কিন্তু ঠিক আছে, অন আছে। এই যে শর্টস এটাও কিন্তু অন আছে, লাইভ স্ট্রিম এটাও অন আছে, তারপরে এটাও কিন্তু ইনেবল আছে। ঠিক আছে, তো এখন আর কিছু করার দরকার নেই, জাস্ট এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাও, তোমার এটা কিন্তু ইনেবল হয়ে গেল। ঠিক আছে, এবার কিন্তু হোম ট্যাবে ভিডিওতে ভিউজ আসবে, মানে হোম ট্যাবে ইউটিউব ভিডিওটাকে দেবে, সেখান থেকে কিন্তু ভালো একটা রিচ চলে আসবে। ঠিক আছে, তো এইটা কিন্তু করতেই হবে, এটা প্রত্যেকের জন্য। যে আমি চ্যানেল খুললাম, যে চ্যানেলের ফিচারগুলোকে ইনেবল না করে ইউটিউব কিভাবে পাঠাবে লোকের কাছে ভিডিও। তারপরে চ্যানেলটাকে ভালো করে সেটিংস করতে হবে, সেই সেটিংস তোমরা করো না, অনেকেই না করে ভিডিও দিতে থাকো। যেমন দাদাভাই ভিডিও দিচ্ছে 6 মাস ধরে, কিন্তু কোনো লাভ কিছুই পাচ্ছে না। তারপরে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয়, সেটাও করেনি। ফেস ভেরিফিকেশন নাহলে আইডি ভেরিফিকেশন করতে হয়, সেটাও করেনি। সেটাও আমি আজকে করে দিলাম। সব কিছু একদম পারফেক্ট, চ্যানেলটাকে সেটিংস করে দিলাম, কাস্টমাইজেশন করে দিলাম, তারপরে হচ্ছে চ্যানেলের মধ্যে কিওয়ার্ড সেট করে দিলাম, ক্যাটাগরি চুজ করে দিলাম, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম, A to Z সম্পূর্ণ করে দিয়েছি। ঠিক আছে, আমি ওগুলো আর দেখালাম না তোমাদেরকে, এখন ভিডিও কিন্তু প্রচুর বড় হয়ে যাবে তাহলে, সেই জন্য আমি তোমাদেরকে দেখাইনি। তো এখন কথা হচ্ছে যে দাদাভাই যে ভিডিওগুলো বানাচ্ছে, ঠিক আছে, বানাচ্ছে যাই বানাক, কিন্তু আপলোডিং এ মিস্টেক আছে। সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই কোন কোন জায়গায় মিস্টেক। যেমন এই যে ভিডিওটা লাস্ট যেটা এখন পাবলিক হলো, এই ভিডিওটার মধ্যে দেখো ডায়লগ করেছিল, ঠিক আছে, সে টাইটেল যাই দিয়েছে কোনো ব্যাপার নেই, কিন্তু এখানটাতে দিয়েছে বলিউড হ্যাশট্যাগে মুভি, ডায়লগ, অ্যাক্টিং, হিন্দি মুভি, অজয় দেবগান, তারপরে মিস্টিন। ঠিক আছে, এই যা দিয়েছে, ঠিক আছে আমি মানছি দিয়েছে, কিন্তু এখানটায় মেইন একটা দেওয়ার দরকার ছিল, কি জানো, মেন দেওয়ার দরকার ছিল এই হ্যাশট্যাগ দিয়ে SHORTS, এই যে শর্টস, এটা না দিলে কিন্তু শর্ট ফিডে সেভাবে কিন্তু যায় না। ঠিক আছে, এটা দেওয়া অত্যন্ত জরুরি। তো সেই কারণে আমি এখানটাতে একটাতে কেটে দিয়ে আমি দিয়ে দেব। দেখো এই এরকম একটু কাটলাম, কেটে ধরো আমি এইটাকে কেটে দেব, কেটে দিয়ে আমি একদম ফার্স্টে দেব হ্যাশট্যাগ দিয়ে SHORTS দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার সম্পূর্ণ এটাকে কপি করব। ঠিক আছে, কপি করলাম, কপি করার পরে এবার এটাকে আমি এই যে বিবরণ জুড়ুন, মানে এটা হচ্ছে ডেসক্রিপশন, এখানে এসে এটাকে পেস্ট করব। ঠিক আছে, করে দিলাম। এবং সঙ্গে কি করতে হবে, এবার এদিকে ট্যাগসে আসতে হবে, আসার পরে এখানটাতে শর্টস, ভাইরাল শর্টস, ট্রেন্ডিং শর্টস, শর্ট ভাইরাল, এরকম করে কিন্তু অন্তত 5টা 7টা 10টা এরকম কিওয়ার্ড তোমাকে এখানে বসাতে হবে। বসানোর পরে এবার এইখান থেকে দেখো এখানে কিন্তু ক্যাটাগরিটাও চুজ ছিল না, আমি ক্যাটাগরি অটোমেটিক করে দিয়েছি একদম। তো তবু আমি এটাকে পাল্টে দিই একটু, তাহলে বেটার হবে। ঠিক আছে, ক্যাটাগরিটাকে সঠিক করে দিলাম, এই ভিডিও অনুযায়ী ক্যাটাগরি করে দিলাম। তারপরে এবার এটাকে এইখানে সেভ করে দিলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিওকে কিন্তু সঠিক নিয়মে কিন্তু করতে হবে। মানে একটা ভিডিওর টাইটেলটা কিন্তু অত্যন্ত জরুরি, সঙ্গে ডেসক্রিপশনে কিছু কিওয়ার্ড, মানে সেটাকেই পেস্ট করে দাও কপি করে। তারপরে ট্যাগসে গিয়ে কিন্তু কিছু ট্যাগস মানে কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে, যেমন আমি করে দিলাম। আর এই যে ভিডিওর কোয়ালিটিটা হচ্ছে এইচডি কোয়ালিটি, এই এইচডি কোয়ালিটি করলে একদম হবে না, এটাকে কম করে এইচডিতে কিন্তু আনতে হবে। ঠিক আছে, 4K যদি সাপোর্ট নাও থাকে ফোনে, এইচডি সাপোর্ট কিন্তু এখন প্রত্যেকটা ফোনেই আছে। ঠিক আছে, এটা মাথায় রেখে কিন্তু প্রতিনিয়ত কাজ করতে হবে, তবেই কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করবে, না হলে কিন্তু র্যাঙ্ক করবে না। আমি সেটিংস ঠিকঠাক করে দিলাম, সবকিছু চ্যানেলটা পারফেক্ট করে দিলাম, ভিডিও যদি পারফরমেন্স ভালো না হয়, ভিডিও যদি কোয়ালিটি না হয়, তাহলে সেই ভিডিও কিন্তু সেভাবে রিচ পাবে না। আর শর্ট ভিডিও যদি লাখ ভিউজ না আসে, চ্যানেলটা কিন্তু মনিটাইজ করা সম্ভব নয়। বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি কিন্তু দাদাভাইকে বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, এখন দেখিয়েও দিলাম। আর তোমাদের যাদের এরকম প্রবলেম হচ্ছিল, তোমরা একটু প্রবলেমগুলোকে দেখে শুধরে নাও, ব্যাস। ঠিক আছে, শুধরে নিলে তবে কিন্তু এগোতে পারবে, না হলে কিন্তু ভিডিওর পর ভিডিও হয়ে যাবে চ্যানেলে, কোনো লাভ হবে না। বুঝতে পেরেছো? তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।